কলিঘরতে মেরে দেখো গণাসীন জগজনে জগজনে ধর্ম কর্ম কলিঘরতে মেরে গণাসীন জগজনে ধর্ম কর্ম বহুদ। আজ বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম রাখছেন না, কি বলছেন না কলি ঘোর তিমি। তিমির শব্দের অর্থ অন্ধকার, ঘোর শব্দের অর্থ কি ঘন, গড়াশিল মানে বাবা গ্রাস করা। তাহলে আজকে মহাজন বললেন যে আমাদের এই কলিযুগটা ঘোর অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছে। তাহলে কোন অন্ধকারের কথা বলছে গোমা? এই যে চারপাশে যে অন্ধকার আমরা দেখি সেই অন্ধকার কি নয়, শাস্ত্র বলছে মায়ারূপী অন্ধকার। কারণ আমরা প্রত্যেকটা জীব যখন মাতৃগর্ভে ছিলাম, ওই মাতৃগর্ভের ছোট্ট প্রকোষ্ঠের মধ্যে আমরা প্রত্যেকটা জীব গোবিন্দ চরণে তখন কথা দিয়ে এসেছিলাম, হে করুণাময়, হে কৃপাময়, তুমি কৃপা করে একবার আমাকে ধরাধামে পৌঁছে দাও প্রভু। আমি কথা দিলাম ওই সংসারে যে আমি তোমার চরণের দাস হব। কিন্তু ভগবান তো করুণাময় কৃপাময়, জীব যেটা বাঞ্ছা করে ভগবান পূরণ করে। কৃপা করে ধরা ধামে পৌঁছে দিল বটে, কিন্তু আমরা যে প্রতিশ্রুতিটা করেছিলাম সেটা আমরা সকলে মায়া বশীভূত হয়ে ভুলে। শাস্ত্র বলছে হে যে কৃষ্ণ বদিবার তরে তুমি সংসারে আইনো, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হই। ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, আর কাল রূপে সংসারেতে পক্ষী বাসা করে। এই যে এত সুন্দর দুর্লভ দেহটা ভগবান আমাদেরকে দিল বল। শাস্ত্র বলছে নিদেহে আদ্যাম সুলভম সুদুর্লভ প্লাবাং কল্পং গুরু কন্যাধার। অর্থাৎ নিঃশব্দের অর্থ হলো নর। বলছে এই যে নর দেহটা আমরা পেয়েছি মা, এই নর দেহটা একই সঙ্গে সুলভ আবার একই সঙ্গে দুর্লভ। তাহলে আগে আমাদেরকে জানতে হবে যে সুলভ কাকে বলে আর দুর্লভ কাকে বলে। সুলভ কি মা? যে বস্তুটা আমরা অতি সহজে পাই সেটা হলো সুলভ বস্তু। আর দুর্লভ বস্তু যেটা সহজে পাওয়া যায়। যেমন 1 কিলো চাল বাজারে যখন কিনতে যাই কত দিয়ে কিনি বাবা? বলো মায়েরা, কত দিয়ে কিনি? 50 টাকা, খুব বেশি ভালো হলে, তাই তো? তাহলে 1 কিলো চালের দাম 50 টাকা। আর যদি 1 কিলো সোনা বাজারে কিনতে যাই তাহলে কত মূল্য হবে? অনেক মূল্য। তাহলে ওটা অনেক কেন মা? ভগবান একবার যা তৈরি করে রেখেছে তার বাইরে যে আর কেউ করতে পারে, সৃষ্টি আর করতে পারে না। সোনা কি প্রত্যেক বছর ফলন হয়? ফলন হয় না তো। কিন্তু ধান প্রত্যেক বছর ফলন হচ্ছে। তাহলে প্রত্যেক বছর ধান আমরা পাচ্ছি, সেটা দিয়ে চাল প্রস্তুত হচ্ছে, যার জন্য চালটা হলো সুলভ বস্তু, প্রত্যেক বছর আমরা পাই, সবচেয়ে পাই। আর সোনা হলো দুর্লভ বস্তু। তাহলে মহাজন বলছি বাবা, আমাদের এই দেহটা একই সঙ্গে সুলভ আবার একই সঙ্গে দুর্লভ। তাহলে দুর্লভ কেন বলছি গো মা? শাস্ত্র বলছে স্থাবর বিংশতি নবলক্ষণী জলজা কৃমি আরুদ্র সংকক পক্ষী নাম 10 লক্ষ কম 30 লক্ষ কম পশুবানশ্চ 24 লক্ষানি মানব।
অর্থাৎ স্থাবর বিংশতি। স্থাবর মানে কি? বৃক্ষকোল। বিংশতি মানে কত বাবা? 20 লক্ষ। তাহলে এই যে এত সুন্দর দেহটা আমরা পেয়েছি বাবা, এই দেহটা পাওয়ার জন্য সর্বপ্রথম আমাকে বৃক্ষকুলে জন্মগ্রহণ করতে হয়েছে 20 লক্ষ বার। কত না আম গাছ হলাম, জাম গাছ হলাম, গুলমু লতা হলাম, মুক্তি কবে পেলাম? যেদিন তুলসী বৃক্ষ রূপে আমার জন্ম হলো। নিতাই হরিবল হরিবল। যেদিন তুলসী বৃক্ষ রূপে জন্মগ্রহণ করে এই দেহ দিয়ে আমি আমার গৌর গোবিন্দকে সেবা করতে পারলাম, যেদিন আমি কোনো সাধুগুরু বৈষ্ণবের সেবায় লাগতে পারলাম, সেই দিন প্রভু কৃপা করে এই বৃক্ষ জন্ম হতে আমাকে মুক্তি দিল। তারপরে শাস্ত্র বলছে নবলক্ষানি জলজা। এরপর আমাদেরকে জলের মধ্যে জন্মগ্রহণ করতে হয় 9 লক্ষ বার। কত না ঝিনুক হয়েছি, শামুক হয়েছি, মাছ হয়েছি, পোকামাকড় হয়েছি, মুক্তি কবে পেলাম? যেদিন শঙ্খ রূপে আমার জন্ম। কৃমি আর রুদ্র শঙ্কক, কৃমিকীট রূপে আমার জন্ম হলো 11 লক্ষ বার। আর এই কৃমিকীট জন্মের শেষ জন্ম যেদিন মধুকর অর্থাৎ মৌমাছি রূপে আমার জন্ম হলো। তারপর শাস্ত্র বলছে পক্ষী নাম 10 লক্ষ কর। পক্ষী কুলে আমার জন্ম হলো 10 লক্ষ বার। পক্ষী জন্মের শেষ জন্ম যেদিন ময়ূর কুলে আমার জন্ম হলো। তারপর শাস্ত্র বলছে 30 লক্ষ কম পশুবান জন্ম। এরপর আমাদেরকে পশুকুলে জন্মগ্রহণ করতে হয় বাবা 30 লক্ষ বার। আর এই পশু জন্মের শেষ জন্ম কোনটি? দেখি কারা জানো? বলো দেখি মায়েরা। গোমাতা। কেন মা বলো তো? চারপাশে তো এত পশু আছে, কিন্তু কারোর দুধ কি ভগবান সেবায় লাগে? কে মা লাগে? লাগে। গাভীর দুধ দহন করে ক্ষীরসর নবনী তৈরি করে। এর পেছনে একটা কারণ আছে। দেখো আমরা যখন গোবিন্দের প্রণাম মন্ত্র উচ্চারণ করি বাবা, কি বলি কথাটা? নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় আছে জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। তাহলে আমার গোবিন্দ দুটো জাতিকে বড় ভালোবাসে। এক হলো ব্রাহ্মণ, যে ব্রাহ্মণের বদনে অমৃত। আরেক হলো গাভী, যে গাভীর পশ্চাতে অমৃত। সেই গাভীর দুগ্ধ দহন করে ক্ষীরসর নবনী তৈরি করি। সেই ক্ষীরসর নবনী যেদিন আমার গৌর গোবিন্দ সেবায় লাগে, সেই দিন এই 80টা লক্ষ জনী ভ্রমণ আমার শেষ হয়। তারপরে শাস্ত্র বলছে 24 লক্ষানি মান। এরপর এই দুর্লভ মনুষ্য দেহ 4 লক্ষ বার আমাদের প্রাপ্তি হয়। তাহলে এই 4 লক্ষ মনুষ্য জন্মে যে জন্ম পেয়ে তুমি গৌর গোবিন্দ সেবা করতে পারবে না। দেখো মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি বলা হয়েছে। কেন বলা হয়েছে? একটা পশু আর একটা মানুষের মধ্যে পার্থক্য কোথায়? একটা পশু সেও যেমন আহার গ্রহণ করে, আমরা মানুষ আমরাও আহার গ্রহণ করি। একটা পশু সেও যেমন দিবানিশি নিদ্রা করে, নিদ্রায় যায়, আমরাও নিদ্রিত হই। একটা পশু সেও যেমন বংশ বিস্তার করে, আমাদেরও তেমন বংশ বিস্তার। তাহলে একটা মানুষ আর একটা পশুর মধ্যে পার্থক্যটা কোথায়? না একটা পশু তার ভেতরে একটা মানুষের যেমন একটা ভালো মন্দের বিচার আছে, একটা বুদ্ধি আছে, একটা চেতনা আছে। আমরা যেমন কোন জিনিসটা ভালো কোন জিনিসটা খারাপ এটা কিন্তু আমরা বিচার করতে পারি, কিন্তু একটা পশু কি সেটা পারে? পারে না। এই জন্য মনুষ্য জাতিকে শ্রেষ্ঠ জাতি বলা হয়েছে। যে দুর্লভ মনুষ্য দেহ পেয়ে আমরা গৌর গোবিন্দ ভজন করে এই জন্ম মৃত্যুর চক্র থেকে এই দেহটাকে আমরা মুক্তি দিতে পারি। কারণ যতক্ষণ না
এই দেহ দিয়ে ভগবান সেবা করা হবে মা, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই দেহের মুক্তি ঘটে না। মুক্তি তখনই ঘটবে যখন এই দুর্লভ দেহটা দিয়ে ভগবানকে তুমি সেবা করতে পারো। ভগবান সেবা দিয়ে যখন তার চরণে নিজেকে সমর্পণ করতে পারবে, তখনই জীব এই মৃত্যু চক্র হতে বাহির হয়ে চলে যাবে গোলক বৈকুণ্ঠ ধামে। তাই তাই আমাদের মতো কলির মায়াচ্ছন্ন জীবকে উদ্ধার করবে বলে নবদ্বীপ ও মাঝ অবতীর্ণ হয়েছিলেন করুণার অবতার আমার দয়াল গৌর হরি। তাই আজ বৈষ্ণব মহাজন পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো অসাধনে চিন্তামণি আমার বিধি মিলায়লো আনি। নিতাই গৌর হরি হরি বল। আমার বিধি আনি আমার গোড়া বড় দয়ালো আমার গোরা দয়ালো কোন সাধন ভজন লাগিল না রে, কোন সাধন ভজন লাগিল না রে। তারে অসাধনে পাওয়া গেল সাধন ভজন লাগিল না রে। পাওয়া গেল কোন সাধন ভজন লাগিল না রে। বলি অসাধনে পাওয়া গেল সাধন ভজন লাগিল না রে। এই কলি যুগে হয়ে গেল দয়াল গৌর অবতারে কোন সাধন ভজন লাগলো না রে। অসাধনে পাওয়া গেল এমন দয়াল গৌর অবতারে কলি হয়ে গেল কোন সাধন ভজন লাগলো না রে। দয়াল গৌর অবতারে অসাধনে পাওয়া গেল কলি যুগ হয়ে গেল কোন সাধন ভজন লাগিল না রে। অসাধনে পাওয়া গেল এমন দয়াল গৌর অবতারে কলি যুগ হয়ে গেল কোন সাধন ভজন লাগিল না রে। কলি যুগ হয়ে গেল সাধন ভজন লাগিল না রে। অসাধনে পাওয়া গেল এমন দয়াল গৌর অবতারে কলি যুগ হয়ে গেল কোন সাধন ভজন লাগিল না রে। অসাধনে পাওয়া গেল কোন সাধন ভজন লাগিল না রে। সাধন ভজন লাগিল না রে। জয় রাধে। বলছে যে অসাধনে পাওয়া গেল সাধন ভজন লাগলো না। এই কলিযুগে ভগবানকে পাওয়ার জন্য কোনো কষ্ট করতে হয় না। অন্য অন্য যুগে ভগবানকে পাওয়ার জন্য অনেক কষ্ট করতে হতো মা। শাস্ত্রে বলছে কৃতে যদ্ধায়তে বিষ্ণুতে তাই যজ্জতমকই দাপরি পরিচর্যন কলো তদ্ধরি সংকেত। সত্যযুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল ধ্যান।
ত্রেতা যুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল যাগযজ্ঞ, আর দাপর যুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল পূজা অর্চন। কিন্তু আমার কলিযুগে মহাপ্রভু দেখলেন যে আমার কলির জীবের এত সময় হবে না যে তারা যাগযজ্ঞ ধ্যান তপস্যা করে ভগবানকে পাবে। কি গো মা, তাই তো? আমাদের কলির জীবের সময় আছে আমরা ধ্যান করে ভগবানকে ডাকতে বসবো? সময় নেই তো, তাই না মা? তাই কলির জীবের জন্য আমার মহাপ্রভু সব থেকে সহজ পথ অবলম্বন। সেটা কি না, হরের নাম হরের নাম হরের নামই ভক্তি বলা কদৌ নাস্তেব গতি হরিনাম বিনা কলিজীবের গতি নাই, গতি নাই, গতি না। তাহলে হরিনামই হলো আমাদের জীবের একমাত্র মুক্তির উপায়। কি মা, তাই তো? তাই সেই হরিনামকে আশ্রয় করে সেই গোলকের গোপনের ধন, সেই প্রেমধন বাবা, যেটা তিন যুগে ভগবান দেয় না, এই কলিযুগে হরিনাম সংকীর্তন রূপে গোলকের গোপনের প্রেমধনকে প্রভু জীবের দ্বারে দ্বারে প্রকাশ করেছে। সঙ্গে কাকে নিয়েছেন? দাদা নিতাই চাঁদ, আমার অদ্বৈতাচার্য প্রভু, শ্রীনিবাস আচার্য প্রভু, শ্রীবাস পণ্ডিত, সকলকে সঙ্গে লয়ে আজ নদিয়ার রাজপথে দাঁড়িয়ে দুটি বাহু প্রসার করে নদেবাসীকে ডেকে ডেকে বলছে, নদেবাসী তোমরা সকলে আমার সঙ্গে বলো,